আজকে তোমাদেরকে আমি আমট করে দেখাবো, তার জন্য নিয়েছি আম আমি ভালো করে কেটে নিয়েছি। আর দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিচ্ছি না, শুধু জল দিচ্ছি। তো জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো। তার সঙ্গে দেবো লং, গোলমরিচ আর দারচিনি। দিয়ে দিলাম জলটাতে। এবার আমটাও দিয়ে দেবো, কম করে জল দিলাম। 500 আম সেরকমভাবে জল দিলাম যাতে সিদ্ধটা হয়ে যায়। দিচ্ছি নুন, নুনটা একটু কম করে দিলাম, নুন বেশি দরকার নেই আমটে দেওয়ার। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু কিছুক্ষণ পর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। চলো এবার একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিই ভালো করে, মাড়িটা পুরোটা বের করে নিই ছেঁকে। চলো বের করে নিয়ে মাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। এ দেখো পুরো আমি বের করে নিয়েছি, যা যা ছিল আর কি, গোলমরিচ যারা দিয়েছিলাম তো সেগুলো গুঁড়োগুলো বেরিয়ে গেছে, পুরো মাড়িটা বের করে নিয়েছি। তো চলো এবার কড়াই বসিয়ে দেবো। এ দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিইনি কিন্তু মাড়িটা দিয়ে দিচ্ছি পুরোটাই। এবার একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা হয়। তোমরা চাইলে ফুড কালার যেগুলো পাওয়া যায় সেগুলো দিতে পারো, তোমাদের যেরকম কালার পছন্দ। তো ভালো করে একটু নেড়ে নেব। না নাড়লে, বেশি না নাড়লে ধরে যাবে আর কি তলে। এবার দিয়ে দেবো চিনি। চিনি তোমরা কম বেশি করতেই পারো, নাও বেশি দিতে পারো আর বেশি দিতেও পারো। যেমন যে আর কি মিষ্টি খাবে। দেখো একটু ঘন হয়ে গেছে। দেখো পুরো মাড়িটা ছেড়ে ছেড়ে আসছে কড়াই থেকে। তো এবার হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব আমি। আর একটু নেড়ে নিই, তারপর নামিয়ে নেব। কেউ চাইলে না চিনি দিতেও পারো, শুধু টকটকে রাখতে পারো। এরকম আমি নামিয়ে নিচ্ছি এবার। তো একটা সাদা তেল, আমি সাদা তেল এই থালাটাতে মাখিয়ে নিয়েছি আর কি একটুখানি। তো এবার দেখো পুরো মাড়িটা আমি ঢেলে দেবো থালাতে। পুরোটা ধরবে না, একটাতে ঢালছি, তারপর দেখা যাক। তো ভালো করে মেলে দেবো আমি এবার। ভালো করে মেলে দিচ্ছি। এ দেখো ভালো করে মেলে দিলাম। মনে হলো ভালো করে মেলা হয়নি, তার জন্য আর একটু মেলে দিচ্ছি ভালো করে, যাতে চারদিকটা হয় গোলভাবে। ভালো করে মেলে দিয়েছি। তারপর কিন্তু আরেকটা ছোট জায়গাতেও রেখে দিলাম একটুখানি, যাতে ধরলো না ভালো করে। তো দেখো তোমাদেরকে 2 দিন পর আমি দেখাচ্ছি আবার। তো দেখো পুরো শুকিয়ে গেছে, রোদে দিয়েছিলাম, রোদে পাখার হাওয়াতে দুটোতে শুকিয়েছি আর কি। তো দেখো পুরো শুকিয়ে গেছে।
এখানে একটু পোকা পড়ে গেলো বলে আমি ফেলে দিয়েছি কাঁচা কাঁচা অবস্থায়, তো তার জন্য একটু কেউ কেউ হয়ে গেছে। তো চলো চারদিকটা ছুরি করে একটু ইয়ে করে উঠে যাচ্ছে, দেখো ভালো করে চারদিকটা করতে হবে না। দুদিন আমি রোদে দিয়েছিলাম। দেখো পুরো একদম শুকিয়ে গেছে, উঠে যাচ্ছে একদম। তো চলো এটা ভালো করে উঠিয়ে তারপরে কেটে নেব পিস পিস করে। দেখো পুরোটা উঠে গেছে একদম, একটুও ছেড়ে নি কিছু না। তো এবার পিস পিস করে কেটে নেব। চলো পিস পিস করে কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি। এক হাতে কাটতে পারছি না, তার জন্য আমি কেটে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো এ দেখো কেটে নিয়েছি, দিয়ে এরকমভাবে গোল গোল করে পাকিয়ে রেখে দেবো। তো চলো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। দেখো সবগুলো আমি পাকিয়ে নিয়েছি।